সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ক্যামরিয়ানের ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোলাইমান কবির, প্রভাষক, ব্যবসায় শিক্ষা শাখা, আখাউড়া ক্যামরিয়ান কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা 12তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। 12তম অধ্যায় ছিল ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আজকে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাসে আজকে আমরা আছি। তো ক্লাসের শুরুতে আমি তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে নিচ্ছি। ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা কাজ একসাথে চলছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লেখা আছে ডোনেট, হেল্প, ভলান্টিয়ারিং, সেবা, মানে হচ্ছে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ এইখানে হচ্ছে। তো তোমাদের এই ছবি দেখে যদি আমরা মনে করি যে এই কাজগুলো কোনো ব্যবসায় প্রতিষ্ঠান করছে কিংবা ব্যবসায়িক সেক্টর করছে, হ্যাঁ, এই ছবিটা দেখে তাহলে তোমাদের কি মনে হতে পারে যে আজকে আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি? আচ্ছা, আজকে আমরা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বিষয়টা নিয়ে পড়তে যাচ্ছি। আজকের পাঠ শেষে তোমরা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। মানে হচ্ছে ব্যবসায় যে যে সামাজিক ক্ষেত্রগুলোতে বা যে যে পক্ষের প্রতি তার হচ্ছে দায়িত্ব পালন করে থাকে সেই পক্ষগুলো সম্পর্কে জানতে পারবে এবং এই পক্ষগুলোর প্রতি কি কি দায়িত্ব পালন করে সেটাও আজকে তোমরা জানতে পারবে। তো চলো আমরা শুরুতে চলে যাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথম যে ছবিটা, ছবির যে প্রথম অংশটা এখানে দেয়া আছে কিছু শ্রমিক, মানে অনেক শ্রমিক, এরা বিভিন্ন ধরনের কাজ করছে। এদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, এরাও শ্রমিক। তো এই যে যারা শ্রমিক আছেন ব্যবসায় প্রতিষ্ঠানের, তাদের প্রতি কি ব্যবসায়ের কোনো দায়িত্ব আছে? আমি তো বলবো যে অবশ্যই তাদের প্রতি দায়িত্ব আছে। তো আচ্ছা, এই যে পক্ষটা আমরা দেখলাম, এই পক্ষের প্রতি ব্যবসায় দায়িত্ব পালন করে থাকে, মানে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের যে ক্ষেত্রগুলো আছে তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব। শ্রমিক কর্মীদের প্রতি ব্যবসায় কি ধরনের দায়িত্ব পালন করতে পারে? মূলত আমি বলবো যে শ্রমিক কর্মী হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। কারণ তারা তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে ব্যবসায় যাদের দ্বারা হচ্ছে, যাদের পরিশ্রমের দ্বারা মুনাফা অর্জন করছে, যাদের পরিশ্রম দ্বারা সম্পদ সর্বাধিকরণ করছে, তাদের প্রতি অবশ্যই ব্যবসায়ের দায়িত্ব রয়েছে। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমতই হবে। তো দেখো, শ্রমিক কর্মীদের প্রতি কি দায়িত্ব থাকে ব্যবসায় প্রতিষ্ঠানের? আমরা একটু অনুমান করার চেষ্টা করি যে শ্রমিক কর্মীদের প্রতি কি কি দায়িত্ব থাকতে পারে। তোমাদের মধ্যে এই কথাগুলো হয়তোবা আসার কথা যে হচ্ছে, হ্যাঁ, শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া প্রয়োজন, তাই না? এটা ব্যবসায়ের একটা দায়িত্ব যে শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া প্রয়োজন, আর্থিক সহায়তা দেয়া প্রয়োজন, তাই না? আবার শ্রমিকদের কাছ থেকে ভালো কাজ আদায় করার জন্য বা শ্রমিকদের কাছ থেকে যদি আমরা হচ্ছে খুব ভালোভাবে কাজটা আদায় করতে চাই, তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করা উচিত। এছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রমিকদের চাকরির নিরাপত্তা, যেটা শ্রমিকদের চাকরির নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা তাদের হচ্ছে পেশায় কতটুকু নিশ্চিতভাবে কাজ করতে পারছে, এইটাও ব্যবসায়ের দায়িত্ব। আবার ব্যবসায়ের আরো একটা দায়িত্ব হচ্ছে শ্রমিকদের উত্তম কাজের পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা। তবেই না শ্রমিকরা হচ্ছে সন্তুষ্ট থাকবে এবং ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য নিজেকে নিবেদিত করবে ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম একটা বড় দায়িত্ব হচ্ছে শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব, এবং এই শ্রমিক কর্মীরা কিন্তু সমাজেরই অংশ। তার জন্য আমরা এটাকে বলবো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলোর মধ্যে একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব।
আচ্ছা, আমরা বলেছিলাম যে আজকে আমরা ব্যবসায়ের যে বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে সমাজে সেটা নিয়ে জানবো। এর মধ্যে একটা জিনিস আমরা জানতে পারলাম যে এখানে শ্রমিক কর্মীদের প্রতি ব্যবসায় দায়িত্ব পালন করে থাকে। কি কি ধরনের দায়িত্ব পালন করে সেটাও আমরা অনুমান করার চেষ্টা করলাম। এইখানে আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন পক্ষের প্রতি বা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি যে দায়িত্ব পালন করে। এইখানে দেখে কি মনে হচ্ছে যে কাদের প্রতি ব্যবসায় প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে বা ব্যবসায় প্রতিষ্ঠান কাদের প্রতি দায়িত্ব পালন করবে? হ্যাঁ, অবশ্যই বলবো এখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে কাস্টমার্স কিংবা ক্লায়েন্ট, হ্যাঁ, যারা হচ্ছে সেবা গ্রহণ করে তাদেরকে আমরা ক্লায়েন্ট হিসেবে হচ্ছে বিশেষায়িত করতে পারি, এবং যারা পণ্য ক্রয় করে তাদেরকে আমরা কি করতে পারি, যে কাস্টমার হিসেবে বলতে পারি সাধারণত। তো এই যে ক্রেতা এবং ভোক্তা, এদেরকে আমরা বলতে পারি ক্রেতা ও ভোক্তা। ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের অবশ্যই দায়িত্ব রয়েছে। তোমরা হয়তো আমার সাথে একমতই হবে যে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের দায়িত্ব রয়েছে। কি কি দায়িত্ব রয়েছে আমি মানে তোমাদের মনে হয়? অবশ্যই বলবে যে ক্রেতাদেরকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা উচিত, তাই না? হ্যাঁ, ক্রেতাদেরকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা উচিত ব্যবসায়ী। একই সাথে ক্রেতাদেরকে উন্নত মানের পণ্য সরবরাহ করা উচিত। এটা ব্যবসায়ের একটা নৈতিক দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতার একটা অংশ। কেন এটা সামাজিক দায়বদ্ধতার অংশ আমরা আগের ক্লাসে জেনেছি। যারা হচ্ছে গ্রাহক আছেন বা ক্রেতা ও ভোক্তা আছেন তাদের দ্বারাই কিন্তু ব্যবসায় মুনাফা অর্জন করে। যেহেতু তাদের কাছ থেকে ব্যবসায়ের সহযোগিতা পায়, তো ব্যবসায়ের উচিত তাদেরকে সহযোগিতা করা। তো সেই ক্ষেত্রে আমরা এইটা আমাদের সেন্সেই বলবো যে ক্রেতা এবং ভোক্তাদের প্রতি কি কি দায়িত্ব পালন করতে হতে পারে। তাদেরকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, উন্নত মানের পণ্য সরবরাহ করা এবং তাদের চাহিদা মতো যথা সময়ে পণ্য সরবরাহ করা এবং পণ্য প্রাপ্তিটা তাদের কাছে সহজ করা। আরো কি হতে পারে? তাদের জন্য নতুন নতুন পণ্য সরবরাহ করে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করা। এটা হচ্ছে ব্যবসায়ে গ্রাহক বা ক্রেতা বা ভোক্তাদের প্রতি দায়িত্ব। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমতই হবে। তো চলো আবার দেখে নেই যে হচ্ছে ব্যবসায় আর কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে থাকে। আচ্ছা, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখান থেকে একটু অনুমান করার চেষ্টা করো যে প্রথম যে ছবিটা আছে এই ছবি দেখে একটু হলেও অনুমান করতে পারার কথা যে এখানে কোন কাজটা হতে যাচ্ছে। আচ্ছা, আবার এইখানে আরেকটা ছবি দেয়া আছে, এখানে স্পষ্ট ভাবে বলা আছে ইনভেস্টর। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রলিতে করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এটা সরবরাহ করার প্রচেষ্টা, তাই না? এটাকে আমরা বলতে পারি সাপ্লায়ার, এবং এখানে স্পষ্ট ভাবে বলা আছে ইনভেস্টর। তো কোন পক্ষের প্রতি ব্যবসায় দায়িত্ব পালন করবে এখন? হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো ঠিক সেটাই, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। মূলত যারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন র ম্যাটেরিয়ালস সরবরাহ করে বা কাঁচামাল সরবরাহ করে এবং যারা আমাদের ব্যবসায় মানে ব্যবসায় পরিচালনায় বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে, বিনিয়োগ করে থাকে, তাদের প্রতি অবশ্যই ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অবশ্যই তোমরাও একই কথা বলবে যে হ্যাঁ, এদের প্রতি তো ব্যবসায়ের আসলে দায়িত্ব রয়েছে। কি কি দায়িত্ব থাকতে পারে এদের প্রতি? অবশ্যই বলবে যে হ্যাঁ, যারা পাওনাদার আছে তাদের টাকাটা যথাসময়ে পরিশোধ করা। আবার কি বলবে যে হচ্ছে যারা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করেছে তাদেরকে যথাযথভাবে মুনাফা পরিশোধ করা বা উচ্চ মুনাফা দেওয়া। আবার এমন কাজ করা যে যেন ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়, ফলে ব্যবসায়ী যারা বিনিয়োগকারী আছে তাদের নিজেদের সুনামও বৃদ্ধি পায়, নিজেদের মর্যাদাও যেন বৃদ্ধি পায়। ব্যবসায় সম্প্রসারণের ব্যবস্থা করা যেন যারা বিনিয়োগকারী আছে তাদের যে আত্মসম্মান, তাদের যে মর্যাদা, সমাজের মর্যাদা, সেই মর্যাদাও যেন বেড়ে যায়। আচ্ছা, এটা তো আমরা দেখলাম যে হচ্ছে বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। সরবরাহকারীদের প্রতি কি দায়িত্ব? আমি বলেছিলাম যে এদের যে পাওনা টাকা সেটা যথাসময়ে পরিশোধ করা, এদের সাথে লেনদেনের স্বচ্ছতা রক্ষা করা। তো এই যে বিষয়টা আমরা জানলাম,
এই বিষয় থেকে আমরা এখন তো অবশ্যই বলবো যে হ্যাঁ, এদের প্রতি ব্যবসায়ের একটা দায়বদ্ধতা বা দায়িত্ব রয়েছে এবং ব্যবসায়ী দায়িত্বগুলো পালন করে যথাযথভাবে ব্যবসায় পরিচালনা করার জন্য। আচ্ছা, আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা আমাদের সবারই পরিচিত হওয়ার কথা। এইখানে দেয়া আছে একটা লোগো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের যে লোগোটা সেটা দেয়া আছে। এইখান থেকে আমরা আন্দাজ করতে পারার কথা বা অনুমান করতে পারার কথা যে ব্যবসায় আর কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করবে। ব্যবসায় আর কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করবে। এখন এটা থেকে অবশ্যই আমাদের মনে আসার কথা যে ব্যবসায় সরকারের প্রতিও ব্যবসায়ের দায়িত্ব রয়েছে, তাই না? হ্যাঁ, সরকারের প্রতিও ব্যবসায়ের দায়িত্ব রয়েছে। তো তোমরা এই মুহূর্তে যেটা করবে, তোমরা নিজেদের মধ্যে একটু ভাবার চেষ্টা করবে যে আসলে ব্যবসায় সরকারের প্রতি কি দায়িত্ব পালন করবে। সরকার নিজেই তো স্বয়ংসম্পূর্ণ। আসলে কি সরকার নিজেই স্বয়ংসম্পূর্ণ? আচ্ছা, এইটা একটু মাথায় রাখতে হবে যে আসলে সরকারের প্রতি ব্যবসায়ের কি দায়িত্ব রয়েছে। আমি তো বলবো সরকারের প্রতি ব্যবসায়ের অনেক বড় দায়িত্ব রয়েছে। যখন একটা দেশের বেকার সমস্যা খুব বড় হয়ে দাঁড়ায়, এটা কিন্তু সরকারের উপরেই প্রভাব পড়ে। তো তখন এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বেকার সমস্যা সমাধানে সরকারকে সহায়তা করা ব্যবসায়ের একটা দায়িত্ব। একই সাথে সরকার ব্যবসায়ের আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কর পায়, তাই না? ব্যবসায়ীদের উচিত এই কর যথাসময়ে এবং ন্যায্যভাবে করটা পরিশোধ করা, যার ফলে সরকারের যে কাজ আছে সেই কাজগুলো যেন সহজ হয়ে যায়। ব্যবসায়ের সরকারের প্রতি আরো দায়িত্ব রয়েছে। ব্যবসায়ের উচিত সরকারি নিয়ম নীতিগুলো মেনে চলা। ব্যবসায়ের উচিত সরকারকে বিভিন্ন দুর্যোগের সময় সহায়তা করা। তোমরা কি এই কথাগুলো বলবে না যে আসলে এইগুলো কি ব্যবসায়ের উচিত কিনা? যেমন হচ্ছে একটা দেশের সরকার চাইলেই তার সব চাওয়া পূরণ করতে পারে না। অনেক সময় দেখা যায় যে এই যে শীতকাল এখন চলছে, এখানে দেখবা যে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা অনেক 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 গরিব দুঃখী মানুষকে বিভিন্ন ভাবে শীত বস্ত্র দিয়ে, তারপর অর্থ দিয়ে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে। এটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সরকারকে সহায়তা করাই হয়ে থাকে। তো আমরা আরো একটা জিনিস জানলাম যে ব্যবসায়ের সরকারের প্রতিও দায়িত্ব রয়েছে। এখন তোমরা ভাবতে থাকো যে ব্যবসায়ের আরো কোনো পক্ষের প্রতি দায়িত্ব রয়েছে কিনা। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার দিকটা চিন্তা করে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আরো কোনো পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব রয়েছে কিনা। আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, মানে পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে ছবিটা, সেই ছবিটাতে এটা একদম করোনাকালীন একটা ছবি, এটাও একটা করোনাকালীন ছবি। মানে দুটো ছবি বাংলাদেশের কেমন মানুষের। আচ্ছা, বাংলাদেশের কেমন মানুষের ছবি এটা? অবশ্যই বলবা যে বাংলাদেশের যে সাধারণ জনগোষ্ঠী আছে, সাধারণ মানুষ, জনসাধারণ যেটা আমরা বলবো, সেই জনসাধারণের ছবি। তো এই জনসাধারণের প্রতি কি ব্যবসায়ের কোনো দায়িত্ব আছে কিনা? সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, হ্যাঁ, ব্যবসায়ের অবশ্যই আমাদের মতো যে সাধারণ মানুষ আছেন তাদের প্রতি ব্যবসায়ের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কারণ ব্যবসায় যেহেতু একটা সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সমাজে বলতে পারি আমরা ব্যবসায়কে একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে, ব্যবসায় একটা সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে এই সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি সমাজের প্রতি দায়িত্ব পালন না করে, তাহলে সমাজে কি টিকে থাকা সম্ভব হবে? ব্যবসায় অবশ্যই না। সাধারণ মানুষ সমাজের একটা অংশ, সাধারণ মানুষ সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সেই ক্ষেত্রে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের দায়িত্ব প্রচুর। সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ী কি কি ধরনের দায়িত্ব পালন করতে পারে তোমরা একটু ভাবার চেষ্টা করো। তো তারপরেও আমি আমার সাথে তোমরা একটু মিলিয়ে নাও যে ব্যবসায় সাধারণ সম্প্রদায়ের প্রতি, মানে সাধারণ মানুষের প্রতি যে ধরনের দায়িত্ব পালন করতে পারে। আসলে সাধারণ মানুষ তাদের নিত্য দিনের বা প্রতিদিনের যে
খাদ্যাভ্যাস বলো, প্রতিদিনের যে চলাফেরা বলো, প্রতিদিনের যে লাইফস্টাইল বলো, সেইখানে বিভিন্নভাবে ব্যবসায়ের উপর নির্ভরশীল। যেমন হচ্ছে ঔষধের জন্য, খাবারের জন্য, পোশাকের জন্য, হ্যাঁ, বিভিন্নভাবেই ব্যবসায়ের উপর নির্ভরশীল। যেহেতু হচ্ছে সাধারণ মানুষ ব্যবসায়ের উপর নির্ভরশীল, অবশ্যই ব্যবসায়ে সাধারণ মানুষের প্রতি দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ের উচিত মানসম্মত পণ্য সরবরাহ করা, সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে মানসম্মত পণ্য সরবরাহ করা এবং চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা, বাজার স্থিতিশীল রাখা, তাই না? পণ্যের বাজারটা যেন স্থিতিশীল থাকে সেই ব্যাপারে খেয়াল রাখা। এছাড়াও সাধারণ মানুষের জন্য হচ্ছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এইগুলো নির্মাণ করা ব্যবসায়ের এটা একটা সামাজিক দায়িত্ব। কাদের প্রতি? সমাজের সাধারণ মানুষের প্রতি। সমাজের সাধারণ মানুষের প্রতি ব্যবসায়ের একটা সামাজিক দায়িত্ব যে স্কুল, কলেজ প্রতিষ্ঠা করা। এছাড়াও ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে গড়ে ওঠে তার আশেপাশে যে এলাকাটা থাকে সেই এলাকায় গ্যাস, বিদ্যুৎ, হ্যাঁ, পরিবহন যে উন্নয়ন সেগুলোর ব্যবস্থা করা। এছাড়াও রাস্তাঘাট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণে ব্যবসায় সহায়তা করতে পারে। এগুলো সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে। তো আজকে আমরা যে বিষয়গুলো জানলাম এর মধ্যে আমরা দেখেছি যে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো, এই ক্ষেত্র সময়ের মধ্যে আমরা বেশ কয়েকটা ক্ষেত্র পেয়েছি। তোমরা স্ক্রিনে দেখেছিলে যে কয়টা ক্ষেত্র। তো এর মধ্যে তারপরেও আমরা হচ্ছে এই ক্ষেত্রগুলো এখন একসাথে একটু দেখে নিতে চাই যে কোন কোন পক্ষের প্রতি ব্যবসায় দায়িত্ব পালন করেছে বা করে থাকে। তো প্রথমে আমরা দেখেছিলাম যে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। আসলে ব্যবসায়ী ক্রেতা এবং ভোক্তাদের প্রতি যে দায়িত্বগুলো পালন করে থাকে সেগুলো আমরা দেখেছি। তোমরাও হচ্ছে অনুমান করেছো আসলে ক্রেতা ভোক্তা যারা আছে তাদের প্রতি ব্যবসায়ের কেমন কেমন দায়িত্ব থাকতে পারে বা কি কি দায়িত্ব ব্যবসায় পালন করতে পারে, এগুলো তোমরা অনুমান করেছো, আমরাও আলোচনা করেছি। তো এখন এটা আমরা দেখেছি। তারপর ব্যবসায় আরো একটা পক্ষের প্রতি দায়িত্ব পালন করে শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব। এটা আমরা জেনেছি যে শ্রমিক কর্মীরা ব্যবসায়ের অনেকটা চালিকা শক্তির মতোই, তাদের পরিশ্রমের উপর ভিত্তি করে ব্যবসায় পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে শ্রমিক কর্মীদের প্রতিও ব্যবসায়ের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমরা আলোচনা করেছি। তো তারপরেও তোমাদের ক্ষেত্রে যেটা পরামর্শ থাকবে যে যখন ক্লাসগুলো তোমরা দেখবে সাথে সাথে বইটাও দেখার চেষ্টা করবে, তাহলে যেটা হবে তোমাদের হচ্ছে ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে, খুবই ফলপ্রসূ হবে ক্লাসগুলো। তো বইয়ের সাথে ক্লাস মিলিয়ে দেখলে অনেক সুন্দর হবে হচ্ছে তোমাদের জানাটা। আমরা এখানে আরো একটা জিনিস পক্ষের প্রতি দায়িত্ব দেখেছিলাম, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। তাদের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব ব্যবসায় পালন করে থাকে, যেমন হচ্ছে ঋণের টাকা যথাযথ সময় পরিশোধ করা, তারপর হচ্ছে সরবরাহকারীদের সাথে হচ্ছে লেনদেন ভালো রাখা, তারপর হচ্ছে বিনিয়োগকারীদের উচ্চ মুনাফা দেওয়ার চেষ্টা করা, ব্যবসায় সম্প্রসারণের চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো আমরা দেখেছিলাম সরকারের প্রতি ব্যবসায়ের দায়িত্ব থাকে। সরকারের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে, যেমন হচ্ছে ট্যাক্স যথাসময়ে পরিশোধ করা, তারপর হচ্ছে সম্পূর্ণ ট্যাক্সটাই পরিশোধ করা, তারপর হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করা, বিভিন্ন ধরনের মানে বেকার সমস্যা সমাধানে সহায়তা করা, বিভিন্ন ধরনের দুর্যোগের সময় সরকারের পাশে দাঁড়ানো, এগুলো ব্যবসায়ের দায়িত্ব ছিল সরকারের প্রতি। আমরা দেখেছিলাম সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের দায়িত্ব থাকে। এগুলো আমরা একটু আগেই হচ্ছে পড়েছি, মনে আছে অবশ্যই, যে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, আমি কিন্তু বারবার পড়াটা রিপিট করেছি, এখন তোমাদের যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হচ্ছে ব্যবসায় কয়টি পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। আমরা একটু আগেই স্ক্রিনে দেখেছি, একটু ঝট করে আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে যে ব্যবসায় কয়টি পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পক্ষগুলোর নাম লিখো, কয়টি পক্ষের প্রতি দায়িত্ব পালন করে, আর এই পক্ষগুলোর নাম লিখে কমিটি জানিয়ে দিতে হবে। আচ্ছা, তো তোমাদের জন্য পরামর্শ থাকবে যে তোমরা বাসায় তোমার দেখা 10টি কাজ, হ্যাঁ, তুমি একটু থিঙ্ক করবে যে তুমি কোন কোন কাজগুলো দেখেছো যে কাজগুলো ব্যবসায়ের বিভিন্ন পক্ষের জন্য করে। মানে হচ্ছে এই যে আমরা যে ধরনের সামাজিক পক্ষ, সামাজিক যে
বিভিন্ন সমাজের যে বিভিন্ন পক্ষগুলো দেখেছি, এই পক্ষের প্রতি ব্যবসায় যে ভিন্ন ভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে, এই ধরনের কি কি কাজ ব্যবসায় সমাজের জন্য করে থাকে সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে এবং ওইগুলো তোমরা লিখে আনবে। সবশেষে আমি বলবো যে ব্যবসায় উত্তম পেশা। ব্যবসা কিন্তু সত্যি এমন একটা পেশা যে পেশায় তোমার স্বাধীনতা রয়েছে, যে পেশায় তুমি নিজের মতো করে হচ্ছে সমাজের সেবা করতে পারবে। তুমি যদি এই হচ্ছে ব্রতে ব্রতী হও যে হচ্ছে তুমি ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করবে, তারপর হচ্ছে যারা ভোক্তা আছে তাদের জন্য তুমি উপকারী ভাবে পণ্য সরবরাহ করবে, তাহলে অবশ্যই সেটা তোমার সমাজ সেবা হিসেবে গণ্য হবে। তো ব্যবসায় উত্তম পেশা এবং এই কাজগুলো ব্যবসায় থেকেই করা যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে, এটা ছিল আমাদের 3 নাম্বার ক্লাস, ইনশাল্লাহ 4 নাম্বার ক্লাসে আমরা সবাই সুস্থ থেকে উপস্থিত হব এই হচ্ছে কামনা করছি। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।